কেমন আছো সবাই বন্ধুরা? তো মোটোরোলা 60 5G, ঠিক আছে, এই মডেলটা এফআরপি ছিল। আর আমরা এখন F64 বক্স দিয়ে এই এফআরপিটা রিমুভ করলাম। আর এর অ্যান্ড্রয়েড ভার্জন দেখুন 16, ঠিক আছে, 16 ভার্জন। কোনো টুল দিয়ে সম্ভব হয়নি, ঠিক আছে। এখন আমরা এই আইসিটাকে ডিল করে এটা কানেক্ট করে তারপরে আমার এটা কানেক্ট হলো। আর আমি কততে কানেক্ট করেছি আমি বলে দিচ্ছি। আমার এখানে এই 1 নম্বরে যে সুইচটা আছে এটা 22 ওহমস আছে, ঠিক আছে। পরপর 1 2 3 22 করে আছে। আর এই 4 আর 5 হচ্ছিলো 330 করে আছে, ঠিক আছে। তা প্রথমে সব কটাই দিয়ে দেখছি হচ্ছে না, তারপরে লাস্টে সব কটা অফ করেছি, দিয়ে যেই 22 ওহমস আমি এই প্রথমে 1 নম্বরে এই 22 ওহমসে যেই দিয়েছি সেই মানে 2 সেকেন্ডের মধ্যে ইউএফএস কানেক্ট হয়ে গেছে। আর ইউএফএস ছিল 2.2 ছিল, ঠিক আছে। ইউএফএসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, হচ্ছিল 2.2 হচ্ছিল ইউএফএস ছিল, ঠিক আছে। 256 জিবি, এই 256, হ্যাঁ তাই তো দেখছি, 256 প্লাস 96G 12 জিবি, এই যে মেমোরির যে নাম্বার সেটা। আর এই এফআরপিটা আমরা হচ্ছিল নট অ্যাক্টিভ। আর এর আগে আমরা দেখাচ্ছি ওটা অ্যাক্টিভ আছে কোথায়, আমি দেখিয়ে দিচ্ছি 1 মিনিট। এই যে অ্যাক্টিভটা, এই যে আমাদের এফআরপি অ্যাক্টিভ ছিল। আর এর আগের আমি ডিটেলস একটুখানি দেখাই আপনাদেরকে, ঠিক আছে। এই দেখুন আপনারা নিজেরাই দেখুন, এই দেখুন, ঠিক আছে। এই দেখুন, ঠিক আছে। এতক্ষণ ধরে হতে এইখানে এসছে যখন, যেই 22 ওহমস আমি সেট করলাম তখন ইউএফএস কানেক্ট হলো। আর ইউএফএস যে কানেক্ট হলো, আর আমাদের হচ্ছিলো মানে আইএসপিটা যদি একটু মানে নর্মাল লাগানো থাকে অনেক সময় কি হয়, কানেক্ট হতে চায় না, তখন আপনারা এই PWM G1 এইটা করবেন। এইখানে এইখানে এই যে হচ্ছিলো গিয়ারের এখানে PWM G1 করবেন, মানে লো স্পিডে কানেক্ট হবে। বাট আপনাদের শুধু এফআরপির জন্য আপনাদের এটা একদম মানে বেস্ট, বুঝতে পারলেন, মানে কানেক্ট হবেই হবে, এটা বললেই চলে। তারপরে এই যে ইনফরমেশান রয়েছে আমাদের, ঠিক আছে। এর লুম হচ্ছে 0 আছে, আর লুম 1 আছে, আর লুম 2, আর এর কোনো পার্টিশান নেই। 3টে পার্টিশান দেখছি, ঠিক আছে। 3টে পার্টিশান এফআরপি অ্যাক্টিভ ছিল আমাদের। এরপরে আমরা এই যে 0 করে দিয়েছি, নন অ্যাক্টিভ আমাদের এই যে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেল